কিশোরগঞ্জের কালের সাক্ষী ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গ। জমিদারি আমলে সেখানে নিত্য যাতায়াত ছিল তার। মুঘল আক্রমণ প্রতিরোধে ছিল ব্যবস্থা। সেই দুর্ভেদ্য পরিখা সহ আশপাশের অনেক সম্পত্তি এরই মধ্যে গ্রাস করেছে স্থানীয় ও প্রভাবশালী ভূমিদস্যুরা। তবে 10 থেকে 12টি কক্ষের অস্তিত্ব এখনও রয়েছে। সেগুলো সংস্কার আর নতুন খনন কাজও চলছে। পরিকল্পনা আছে ইশাখার স্মৃতি জাদুঘর নির্মাণের। হারিয়েছে জৌলুস, নেই আগের আভিজাত্য, শুধু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন। জমিদারি সাঙ্গ হয়েছে, প্রাসাদ সম অট্টালিকা না থাকলেও জরাজীর্ণ কিছু স্থাপনা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়া সর্দারদের একজন ইশাখার জঙ্গলবাড়ি। 16 শতকে তার জমিদারি আমলে দ্বিতীয় রাজধানী ছিল এই জঙ্গলবাড়ি। কালের রুদ্র রোষে ক্ষয়িষ্ণু ইট সুরকি, ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে দরবার গৃহ, পান্থগৃহ সহ বেশ কয়েকটি ভবন। জেলা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলায় জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান। মোগলদের আক্রমণ প্রতিরোধে আরা নামে এক দুর্ভেদ্য পরিখা বেষ্টিত ছিল দুর্গবাড়িটি। নরসুন্দা নদীর সাথে এর সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে এই দুর্গ থেকেই 22টি পরগনা দখল করেন ইশাখা। বৃহৎ এলাকা জুড়ে প্রতিষ্ঠা করেন জমিদারি। সোনারগাঁ হয় তার প্রধান রাজধানী। 12 ভূঁইয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই স্থাপনা দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। আমি ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি আসছিলাম 12 ভূঁইয়াদের প্রধান ইশাখার বাসায় দুর্গ দেখার জন্য। আশেপাশে সব জায়গায় ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। ইশাখার বাড়ি দেখতে আসছি, এখানে সবসময় শুনে আসছি, ঘুরে ঘুরে দেখছি চারপাশটা, খুবই ভালো লাগছে। লোকগাথা আছে, এখানে জাহাজ ভিড়ত তাদের দুর্গের মালামাল নিয়ে আসার জন্য। এখানে যে জল ব্যবহার করত, তার পাশেই এই জঙ্গলবাড়ি অবস্থিত। দুর্গ এলাকা ঘিরে এখনও সংস্কার ও খনন কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। বেরিয়ে আসছে মাটির নিচে চাপা পড়া অতীত। ইশাখার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 সদস্যের একটি প্রত্নতাত্ত্বিক খনন দল মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইশাখার স্মৃতি বিজড়িত এই জঙ্গলবাড়িতে প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। আবিষ্কৃত স্থাপনা এবং প্রত্নবস্তু থেকে এটি সুলতানি যুগের বলে ধারণা করা হচ্ছে। জঙ্গলবাড়ি দুর্গ এখন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত নিদর্শন। 40 কোঠার বিশাল অন্দরমহল বা সুরম্য দরবার হলের তেমন কিছুই অবশিষ্ট নেই। কেবল দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইশাখার স্মৃতি। বাংলার ভূস্বামীদের সফলভাবে একত্রিত করে বাংলায় মুঘল আক্রমণ প্রতিহত করেছিলেন এই বীর। তার মৃত্যুর পরই অঞ্চলটি সম্পূর্ণ মুঘলদের অধীনে চলে যায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।